রাহুল সদ্য কলেজ শেষ করেছে। তার বন্ধুরা সব ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি কিংবা অন্য কোনো চাকরি বাকরির দিকে ব্যস্ত। তবে রাহুলের সবচেয়ে কাছের বন্ধু অর্ণবের বাড়িতে খুব রাহুলের যাতায়াত ছিল, সেই ছোট্টবেলা থেকেই। ওর সাথে রাহুলের সম্পর্ক ছিল ভাইয়ের মতোই। অর্ণবের পরিবারও রাহুলকে নিজের ছেলের মতোই দেখত, কিন্তু বিশেষ করে ওর বড় বোন রূপসাদি রাহুলের থেকে প্রায় 7 বছরের বড়। সে সবসময় রাহুলকে ভীষণ স্নেহ করত। রূপসাদি দেখতে যেমন সুন্দর, তেমনি হাসি খুশি। ওর ব্যবহার এতটাই মিষ্টি যে ছোটবেলা থেকেই মনে একটা আলাদা জায়গা দখল করে নিয়েছিল রাহুলের। যদিও সে সম্পর্কে কখনো কিছু ভাবেনি, কিন্তু জীবনের অদ্ভুত মোড়গুলো যেন তাদের ভাগ্য লিখে রেখেছিল। সেদিন ছিল অর্ণবের বাড়িতে পুজোর অনুষ্ঠান। রাহুল যথারীতি সকালে সেখানে পৌঁছে যায়। বাড়িতে তখন পুজোর গন্ধ, ধূপকাঠির ধোঁয়া আর লোকের ভিড়। রূপসাদি সাদা শাড়ি পরে সবার মধ্যমণি হয়ে কাজ করছিল। ওর চোখে মুখে এক আলাদা উজ্জ্বলতা ছিল। রাহুল সেদিন অনেকক্ষণ ধরে ওর পাশে বসে গল্প করছিল। হঠাৎ করেই রূপসা রাহুলের দিকে তাকিয়ে বলে উঠল, তোর এখন তো চাকরির চিন্তা শুরু হয়ে গেছে বল, তাই না? রাহুল হেসে বলল, হ্যাঁ রূপসাদি, চেষ্টা করছি একটা ভালো কিছু করার, কিন্তু কিছু ঠিক হচ্ছে না। সে মৃদু হেসে বলে, তুই পারবি, আমি জানি। ওর কথাগুলো যেন রাহুলের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তুলল। সেই মুহূর্তে প্রথমবার অনুভব করল রাহুল, রূপসাদি শুধু বড় বোন নয়, সে তার জীবনে আরও অনেক বেশি কিছু হতে পারে। এরপর থেকে রাহুল আর রূপসাদির মধ্যে প্রায় কথা বলা শুরু হলো, কখনো ফোনে, কখনো মেসেজে। রূপসাদি রাহুলকে সবসময় সাহস দিত। রাহুল যখন নিজের সমস্যার কথা ওকে বলতো, ওর কথায় সব কিছু সহজ মনে হতো। রাহুল আর রূপসার সম্পর্ক আস্তে আস্তে আরও গভীর হতে থাকে। অর্ণব কিছুটা সন্দেহ করতে শুরু করেছিল। একদিন সে সরাসরি রাহুলকে জিজ্ঞাসা করল, রাহুল, তুই আর দিদি এত কথা বলিস কেন? রাহুল হতবাক হয়ে বলল, কিছু না রে, ও তো আমাদের পরিবারেরই মতো, তোর দিদি তো আমারও দিদি। তবে কথাটা বলার সময় রাহুলের মন দ্বিধায় ভরে গিয়েছিল। রাহুল নিজেও জানতো এই সম্পর্ক আর শুধু দিদিভাইয়ের সম্পর্ক নেই। একদিন বিকালে রূপসাদি রাহুলকে ডেকে পাঠালো। ওর ঘরে বসে চা খেতে খেতে রূপসাদি হঠাৎ বলল, রাহুল, একটা কথা বলবো? রাহুল অবাক হয়ে বলল, বলো না। তোর সাথে কথা বলে খুব ভালো লাগে রে। তুই অন্যদের থেকে একদম আলাদা, তোর ওপর ভরসা করা যায়। রূপসাদি কথাগুলো শোনার পর রাহুলের মনে হয়েছিল যেন সে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনল। সেই মুহূর্তে রাহুল বুঝতে পারল, আমার হৃদয় রূপসাদির জন্য আরেকটা অনুভূতি তৈরি করেছে। সেদিন ছিল এক শীতের সন্ধ্যা। রাহুল আর রূপসাদি ছাদে বসে গল্প করছিল। হঠাৎ করে সাহস সঞ্চয় করে রাহুল বলেই ফেলল, রূপসাদি, একটা কথা বলবো? সে হেসে বলল, হ্যাঁ বল। আমি তোমাকে ভালোবাসি রূপসাদি। কথাটা শুনে সে কিছুক্ষণ চুপ হয়ে রইল। তারপর মৃদু হেসে বলল, তুই জানিস তুই কি বলছিস? হ্যাঁ জানি রূপসাদি, আমি অনেক দিন ধরেই তোমার প্রতি এমনটা অনুভব করছি, কিন্তু বলার সাহস পাইনি। রূপসাদি চুপচাপ রাহুলের মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে জল দেখতে পেল রাহুল। সে বলল, আমি জানি রাহুল, তুই সত্যি বলছিস, কিন্তু আমাদের বয়সের ব্যবধান, সমাজ এসব তো মেনে নেবে না রে। রাহুল জানতো যে তাদের সম্পর্ক সমাজ কখনোই মেনে নেবে না, বিশেষ করে অর্ণবের পরিবারের
লোকেরা তো একদমই না। কিন্তু তারা দুজনে ঠিক করলো, যাই হোক, নিজেদের মনের কথা লুকিয়ে রাখবে না। অর্ণব যখন তাদের ব্যাপারটা জানতে পারল, সে ভীষণ রেগে গেল। সে রাহুলকে বলল, তুই আমার দিদিকে এভাবে কষ্ট দিতে পারিস না। ওর জন্য ভালো কাউকে পছন্দ করাই আমার দায়িত্ব। তুই এভাবে ওকে নিয়ে ভাবতে পারিস না। কিন্তু রূপসাদি অর্ণবকে শান্তভাবে বলল, অর্ণব, এটা শুধু রাহুলের দোষ নয়, আমিও ওকে ভালোবাসি। তুই আমার অনুভূতিগুলোকে অস্বীকার করতে পারবি না তো? রাহুল আর রূপসাদির সম্পর্ক নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত রূপসাদির পরিবার রাহুলের ভালোবাসাকে মেনে নিয়েছে, তাদের বিয়ে দিয়েছে। আজ রাহুল আর রূপসাদি একসঙ্গে জীবনে পথ চলা শুরু করেছে। তাদের ভালোবাসা প্রমাণ করে দিয়েছে, বয়স কিংবা সমাজ কোনো বাধা নয়, যদি হৃদয় থেকে সত্যি করে ভালোবাসা যায়।